হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা পাল। এই দেখো আমরা কালকে 7 ভাই কালীতলা পুজো দিতে গেছিলাম। এই দেখো মায়ের মন্দির, এই মন্দিরটা দেখো যে আমরা ডালা নেওয়া হয়ে গেছে, ডালা নিয়ে রেডি হয়ে গেছি, লাইনে দাঁড়িয়েছি। যেহেতু আমার সাথে কেউ যায়নি, আমি আর আমার ছেলে গেছিলাম, বাবুকে নিয়ে গেছি। কী করবো, দেখো ছেলে সাথে বাড়ির লোকেদের পরামর্শেও তো সময় হয়নি, ওর জন্য যাওয়া হয়নি। দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি, প্রচণ্ড ভিড়, কোনো সেলফি তুলতে দেয়নি, তাই মায়ের কোনো ছবি মানে আমার কাছে নেইও, আমি দিতেও পারিনি, কোনো ভিডিও করতে দেয়নি। আমরা ওভারব্রিজ পার হয়ে আমরা চলে গেছি, পরে মেলার মাঠে গেলাম। এই দেখো আমার সোনা বাবা কী করছে, একটা বয়স্ক দাদুকে 2 টাকা দিই। তারপরে দেখো এই যে মেলার মধ্যে ঢুকে গেলাম, ঘুরছি, আনন্দ করছি। এই যে বাবু দেখছি মেলায় কত কিছু, সব কিছুই বায়না, যেহেতু ছোটো সবই বায়না, সব বোঝাচ্ছি। কেন মেলার মধ্যে প্রচণ্ড দাম, আমি মেলার মধ্যে বেশি জিনিস কিনি না, যেহেতু কিনি না কিনা সেখানে কেনা হয়। তারপরে এখানে যে শ্মশানে এসেছিলাম, শ্মশানে মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এই যে বসে আছি আমরা, ব্রিজটা এখান থেকে যেতে কতটা ভয় লাগছিল। আবার এই যে বাবু সোনা নামছে, নেমে এই যে আমাদের যমুনাতে ভয় পাস না, দেখো কি সুন্দর, খুব সুন্দর নেমেই যাচ্ছে। দেখো বাবু শুধু নিচে নেমেই যাচ্ছে, আর নেমেও জলটাকে হাত দেবে। আমি তো ভয় পাচ্ছি, আমি বলছি না একদম নামবো না। তারপরে বকা দিলাম, শুনছে না, তাও বলছে আমি নামবো, আমি এখানে স্নান করবো। এখানে কি স্নান করা সম্ভব আমাদের? আমি বললাম ওকে বুঝলাম। তারপরে আস্তে আস্তে আবার চেষ্টা করছিল, আবার বলছে না আমি একটু নৌকা চড়বো মা। নৌকা চড়তে হবে না, যেহেতু বাবা নেই, কেউ আসেনি, নৌকা চড়ার জন্য খুব বায়না করছে। তো উপরে যে চলে গেল দৌড় আমার কাছে। আবার এই মেলার মধ্যে যে